আমরা যদি আজকের কথা ভাবি, বাবা মা কিন্তু 10 দিন আগে অ্যাডভান্স ভেবে রাখে। কারণ আমরা ছোট, আমাদের সেই বুদ্ধিটুকু নেই যেটা আমরা আগামী 10 দিনের জন্য ভাবতে পারবো। কিন্তু বাবা মা সেটা বুঝে নেয় যে আগামী 10 দিন আমাকে কি করে চলতে হবে। ঠিক সেরকমই আমাদের এই উত্তরবঙ্গের তিস্তা নদীর চরে মহড়া হয়েছিল। আপনারা অনেকেই জানেন, দেখেছেন, আমিও সেটা নিয়ে একটা প্রতিবেদন করেছি। কিন্তু এই তিস্তা নদীর চরে অনেকে আমরা ভাবছিলাম যে এই বাংলাদেশকেও বুঝাবে, কিন্তু সেটা আসল কারণটা কি? সেটার আসল কারণটা হয়েছে লালমনিরহাট। বাংলাদেশের এই রংপুর ডিভিশনে লালমনিরহাট। কেন বললাম না আগে এই কথাটা? আমরা যেটা আজকের ভাবি, বাবা মা 10 দিন আগেকার ভেবে রাখে। আমাদের ভারতের গোয়েন্দা সংস্থা এই হার মুহূর্ত, প্রতি মুহূর্ত অ্যাডভান্স, সবসময় অ্যাডভান্সটাই দেখে রাখে। এই লালমনিরহাটে বাংলাদেশ, চীন এবং পাকিস্তানের দৌলতে, পাকিস্তান বাবা আর চীন হয়েছে কাকা জ্যাঠা। কিন্তু এই বাংলাদেশিরা এটুক জানে না যে চীন যেখানে ঢুকবে একদম খোকলা করে দিয়ে বেরিয়ে আসবে। বাংলাদেশ যে যাই বলুক, বাংলাদেশের লোকের এটুকু ভাবা দরকার যে ভারত বাংলাদেশের জন্য যা করে দিয়েছে আর আগামীতে যা করবে, যদি বাংলাদেশ ভালো থাকতে চায় সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বাংলাদেশ আলটিমেটলি ঘুরে গিয়ে সে বাপ পাকিস্তান, বাপ চীন এসবকেই দেখছে। বাংলাদেশে বর্তমানে এই লালমনিরহাটে 1947 সালে ইংরেজদের ধাওয়ানোর জন্য যে এয়ারবেসটা তৈরি করা হয়েছিল, সেই এয়ারবেসটাকে আবার নতুন করে উজ্জীবিত করছে বাংলাদেশের ভাড়াটিয়া সরকার, ঘর ভাড়াওয়ালা সরকার। ওয়াকারুজ্জামান বর্তমানে এই সরকারকে ভাড়াটিয়া সরকার বলছে, কারণ 9 মাস অবৈধভাবে বাংলাদেশের এই গদিটা দখল করে আছে। দেখ, সেটা হচ্ছে পরের কথা। এই লালমনিরহাটে এয়ারবেসটা যে তৈরি হবে, সেটা যেহেতু চীন 1000 কোটি টাকা দিয়ে ফান্ডিং করছে, চীনের নিজস্ব চক্রান্ত না থাকলে এইটা করতে পারে না, এত টাকা ইনভেস্ট করতে পারে না। বিশেষ করে লালমনিরহাটটা কেন বলছি, এই লালমনিরহাটের এইখানে চিকেন নেকটা আছে। এই চিকেন নেকটার উপরে সকলেরই নজর আছে। এই সকলের নজর থাকার কারণে এই চিকেন নেকের কাছেই, মানে আমাদের এই রংপুর ডিভিশনে এই চিকেন নেকের অদূরেই এই লালমনিরহাটটা, এখান থেকে সব কিছু পর্যবেক্ষণ করতে পারবে। যেমন ইউনুস তো বলেই, যেমন চীনে গিয়ে বলে এসে আমাদের 7 সিস্টারের সাথে আমরা থাকতে নেই, ভারতবর্ষের কথা বলে না, 7 সিস্টারের কথা বলে। তার মানে এর চক্রান্তটাই খারাপ। এর যে চিন্তা ভাবনাটা আছে, ইউনুস যদি এখন যদি না বুঝতে পারো, পরে কিন্তু ওই প্যান্টের ডোর বা লুঙ্গি গিট্টু দেওয়ার মতো সময় থাকবে না, এখন থেকে যদি না বুঝো। তো এই চিকেন নেক নিয়ে কথা হয়, তো সকলকেই, বিশেষ করে ইউনুসকে বুঝিয়ে দিতে চাই এটাই। সেটা আমি নয়, আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি বলছে, যদি ও আমাদের এই চিকেন নেকটার দিকে তাকায়, তাহলে বাংলাদেশেরও 2টো চিকেন নেক আছে, একটা চট্টগ্রামে আর একটা এই রংপুরে। যে লালমনিরহাট, ওই লালমনিরহাট আর হাট থাকবে না, ওই লালমনিরহাট তখন ভারতের শপিং মল হয়ে যাবে, যদি বেশি দেরি করো। শুনে নেন হিমন্ত বিশ্ব শর্মার কথা। তেওঁলোকৰ 2টা চিকেন নেক আছে, আমাৰ ভাৰতৰ এটা চিকেন নেক আছে আৰু বাংলাদেশৰ 2টা চিকেন নেক আছে। গতিকে আমাৰ এটা চিকেন নেকক বাংলাদেশে হামলা দিলে, আমিতো 2টা চিকেন নেকক হামলা দিম। আমাৰ যিটো চিকেন নেক আছে মেঘালয় দি চিটাগং পোৰ্টত,
সেইটো চিকেন নেক আমাৰ চিকেন নেকতকৈ সৰু, ৰিং এটা দলিয়ালেই পাই যায়। সেইকাৰণে এইবিলাক কোৱা কথা, আমিও আমাৰ চিকেন নেকটোৰ কথা কৈ থাকো, যাতে বিভিন্ন টানেল আদি বিভিন্ন আঁচনি ভাৰত চৰকাৰৰ পৰা আমি পাব পাৰো। কিন্তু চিকেন নেকত হাত দিবৰ কাৰণে ইণ্ডিয়া এখন কিমান শক্তিশালী ৰাষ্ট্ৰ তাৰতো আপোনালোকে আন্দাজ অপাৰেশ্যন সিন্দুৰতে পাইছে, বাকীতো মই নিউক্লিয়াৰ আদিলৈকে যাবই খোজা নাই। বাংলাদেশে মিনিমাম 14 বাৰমান জনম ল'ব লাগিব যে ভাৰতৰ কিবা হাত দিয়াৰ কাৰণে। গতিকে বাংলাদেশক ইমান গুৰুত্ব দিয়া কথা নাই, ইটছ এ স্মল কাণ্ট্ৰি, আৰু ভাৰতৰ লগত তাৰ তুলনা নহয়। বর্তমানে রাজাকারের বাচ্চা, জামাতে ইসলামের বাচ্চা, এই ইউনুস এবং বাংলাদেশের যে এই যে ফুটাফাটিগুলো আছে, এগুলো মেনে নিতে পারছে না যে 1947 সালে যে ভারত স্বাধীন করে দিয়েছিল বাংলাদেশকে, বাবার থেকে আলাদা ছেলে হয়েছিল, বাবা আলাদা ঘর করেছিল, বাবার আলাদা ঘর, ছেলের আলাদা ঘর করে দেওয়া হয়েছে। এইটাই রাজাকারের বাচ্চা বা এই জামাতদের সহ্য হয়নি, যার জন্য এখন আবার লাফালাফি করছে। তো বাংলাদেশকে এটুকুই বলতে চাই, বাবার বুকে এত বড় বড় ফুটা করা হয়েছে, ওটা দেখে যেন ছেলেরা শিক্ষা পায়। বাংলাদেশ ছেলে যেন শিক্ষা পায়। যদি না হয়, বাবার বুকে মারা হয়েছে, পুরো ছেলেকেই কিন্তু আউট করে দেওয়া হয়ে যেতে পারে। এটুকু সাবধান থাকবেন ইউনুস। যাই হোক, এই বিষয়ে দর্শক মণ্ডলী যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।